টাঙ্গাইল পৌর প্রশাসককে ধন্যবাদ। জনদুর্ভোগ লাঘবের জন্য টাঙ্গাইলের পৌর প্রশাসক এবং পৌর প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দদের নিয়ে সাপ্তাহিক পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। এজন্য টাঙ্গাইল বিডি ক্লিন, নাগরিক অধিকার সুরক্ষা কমিটি, সাংবাদিক মহল, সুধীজন, টাঙ্গাইলের জনগণের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য সকলের পক্ষ থেকে পৌর প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এখন অবস্থান করছি মাহমুদুল হাসান কলেজের সামনে। এই যে রোডটি, এই রোডটি জগলু রোড নামে সমাদৃত। দীর্ঘদিন যাবৎ এই রোডে চলাচল একদম প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, চলাচল অসম্ভব। কারণ অধিকাংশ ফুটপাত দখল করেছে দোকানিরা। পরিপ্রেক্ষিতে বিভিন্ন দোকান চলে এসেছে রাস্তার মধ্যে, ফুটপাত তো নেই। অন্য পাশে রোডের মাথায় ব্লক দিয়ে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি সাপ্তাহিক পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে রাস্তাঘাটের যে দুর্ভোগ, জনদুর্ভোগ, সেটা চিহ্নিত করার মাধ্যমে সেটা কিভাবে লাঘব করা যায়, মোবাইল মেনটেন্যান্সের মাধ্যমে রাস্তায় যদি খানাখন্দ থাকে সেগুলি পরিচ্ছন্ন করছে, খানাখন্দকে রিপেয়ার করে দিচ্ছে। ফুটপাত অবমুক্ত করার জন্য যে ব্যবস্থাপনায় যাওয়া দরকার সেই ব্যবস্থাপনায় যাচ্ছে। টাঙ্গাইলের সুধীজন, নাগরিক অধিকার সুরক্ষা কমিটি, বিডি ক্লিন সম্পৃক্ত থেকে এই কার্যক্রম সামনের দিকে ত্বরান্বিত করে যাচ্ছে, প্রশাসনিক সহযোগিতা করে যাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে টাঙ্গাইলের সকল জনগণ কিন্তু এটা সাদরে গ্রহণ করছে। রোল মডেল হয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে টাঙ্গাইলের পৌর প্রশাসক, টাঙ্গাইলের পৌর প্রশাসন কর্তৃপক্ষ। তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের বিভিন্ন পৌরসভায়, বিভিন্ন উপজেলায় কিন্তু এই কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এইভাবে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি তাদের হৃদয়ে দেশটাকে ওন করে, তাহলে এই দেশটা পরিচ্ছন্ন একটি দেশ হবে বৈকি। জনদুর্ভোগ লাঘবের জন্য টাঙ্গাইলের পৌর প্রশাসক এবং পৌর প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দদের নিয়ে সাপ্তাহিক পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। এজন্য সকলের পক্ষ থেকে পৌর প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।